এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ গো? আরে বলে পুরী ধামে যাচ্ছি, পুরী ধামে। আরে পুরী ধামে যাচ্ছে, জগন্নাথ কি পালাচ্ছে নাকি? আরে কাঠের সিংহাসনে বেদির উপর বসে আছে, যে পালাবে নাকি? হ্যাঁ, যাও যাও যাও, যা ধীরে ধীরে যাও, হন্তদন্ত হয়ে যাওয়ার দরকার নেই। তখন বলছে যে আমি কি শুধু জগন্নাথ দেখতে যাচ্ছি, আমি দেখতে যাচ্ছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। কি? কাকে দেখতে যাচ্ছ? মহাপ্রভুকে। ও আচ্ছা, এই বলে মাথাটা নিচু করে নিলেন। শ্রীনিবাস বলছে কি ব্যাপার, মাথা নিচু করে নিলেন কেন? কি হয়েছে? কি হয়েছে? ওই দেখো একটা বট গাছের তলায় বাবাজি বসে বসে কাঁদছে, ওই বাবাজিকে গিয়ে জিজ্ঞেস করো। শ্রীনিবাস গিয়ে জিজ্ঞেস করছে, বাবাজি আপনি কাঁদছেন কেন? তখন সেই বাবাজি বলছে, বাবা আমি পুরী ধাম থেকে আসছি, তাই আমি কাঁদছি। বলে পুরী ধামে তো আমি যাচ্ছি, পুরী ধামে গেলে জগন্নাথকে দেখলে তো সবাই আনন্দ পায়, আপনি কাঁদছেন কেন? আপনি কি মহাপ্রভুকে দেখেননি? বলে আমি তো দেখেছি বাবা, কিন্তু এইবার থেকে পুরীতে যারা যাবে তারা কেউ জগন্নাথকে দেখতে পাবে না। আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে, সচল জগন্নাথকে কেউ দেখতে পাবে না। কেন? বলে আমার সোনার নিমা, সোনার নিমা ওই নীলাচল ধামে আর না, প্রভু আমার জগতে ছেড়ে চলে গেছে। প্রভু তুমি কেন করলে? বাবাও তার জীবনে মনস্কামনা পূর্ণ করতে পারেনি তোমার সঙ্গে হরিনাম করে, আর আমি তোমার চরণ দর্শন করতে পেলাম না, এটা আমার জীবনের অপূর্ণতা। ও গোরা রূপ লা